এই জন্য ভাইয়েরা আমার চলে আসুন 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ সম্পর্কে কি বর্ণনা দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফে 3335 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষের উপরে লানত রয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো সুদখোর, 2 নম্বর হলো সুদদাতা, 3 নম্বরে সুদের হিসাব রক্ষণকারী, 4 নম্বর হচ্ছে যারা সাক্ষী থাকবে তাদের উপরে লানতের কথা পাওয়া যায়। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়িয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই 4 শ্রেণীর মানুষ সমান পরিমাণ অপরাধী। আপনি সুদ খাচ্ছেন, আপনি ভাবছেন যে আপনার অপরাধ, যারা সুদ দিচ্ছেন তারাও ভাবছে অপরাধ, যারা সাক্ষী তারা ভাবে না সাক্ষী, তারা ভাবে না অপরাধ, অথচ যারা লিখবে তারাও ভাবে না অপরাধ। বলে 4 শ্রেণীর মানুষের উপরে সমান পরিমাণ অপরাধ মুসলিম শরীফে বর্ণনায়। অপর এক হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তির কথা বললেন, অভিশাপের কথা বলা হলো। 1 নাম্বার হলো যারা সুদখোর, 2 নাম্বারে সুদ প্রদানকারী, 3 নাম্বার হলো যারা সুদের সাক্ষী থাকবে, 4 নাম্বার হলো যারা লিখবে তারা সমান পরিমাণ গুনাহ তাদের আমলনামা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। 8 নম্বরে আমরা জানি যারা সুদ খাবে তারা ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন অবস্থা করবে সেটা আমরা বর্ণনা করছি একটু সামনে। রাব্বুল আলামিন 8 নম্বরে বলা হয় যে মানুষগুলো সুদ খাবে তারা হচ্ছে ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, 7 শ্রেণীর মানুষের উপর অভিশাপ রয়েছেন এবং ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত রয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরক গুনাহ করা যাবে না। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, যারা শিরক গুনাহ করলো তারা ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হলো। সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাদুটনার কথা বলা হলো। কোনো মানুষ যদি জাদুটনা করে তাদের পরকালের কোনো কাজই আসবে না, পরকাল তাদের ধ্বংস হয়ে যাবে, এটাও ধ্বংসত্ব কাজ। 3 নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মানুষদেরকে হত্যা করা, অন্যায় নয়, অপরাধ নয়, কোনো মানুষদেরকে হত্যা করা। তবে রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হত্যার বিনিময়ে হত্যার কথা বলা হয়, কিসাসের শাস্তির কথা বললেন। স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে, কোনো মানুষ যদি দাসী হয় তাদেরকে হত্যা করা যাবে, দাসী হত্যা করবে একে অপরকে। রব্বুল আলামিন বলেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষদেরকে হত্যা করা যাবে না। কোনো মানুষ যদি হত্যা করে ফেলো সে যেন কি করে ফেললো, ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এর একটা হাদিস শোনাই দেই, বুখারী শরীফের হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসটি পাওয়া যায় এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম ফয়সালা করবে ওই বান্দা এবং বান্দির যে মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে রক্তপাত করে তো হত্যাকাণ্ড করতো। এই হত্যাকাণ্ডের ফয়সালা রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে করবেন সর্বপ্রথম। বলেন সর্বপ্রথম কিসের ফয়সালা করবে? কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহ হত্যাকারীর বিচার সর্বপ্রথম করবেন। বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফে হাদিসটি পাওয়া যায়। এটাও হচ্ছে ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত। 7টা জিনিস ধ্বংসের, তার মধ্যে 4th নম্বর হলো যারা সুদের লেনদেন করবে সেই মানুষগুলো ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত। 5 নাম্বার হলো ইয়াতীমের সম্পদগুলো যে মানুষগুলো আত্মসাৎ করে ফেলবে, দখল করে ফেলবে, নিজে পেট ভরে খাইবে এবং অন্যদেরকে খাওয়াবে না, অন্যের সম্পদগুলো আত্মসাৎ করবে। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, অন্যের মাল সম্পদগুলো তোমরা আত্মসাৎ করো না। মানুষ তোমার ক্ষমতা থাকার কারণে তুমি মানুষের সম্পদগুলো আত্মসাৎ করো না। সূরাতুন নিসা এর 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইতিমের মাল সম্পদগুলো যদি তুমি আত্মসাৎ করে ফেলো, খেয়ে ফেলো, তাহলে মনে রাখবা তোমার নিজের পেটের মধ্যে আগুন তুমি তৈরি করলা। আর এই পেট নিয়ে তুমি জান্নাত যাবে না, না, ওই পেট নিয়ে তুমি ইউ গো টু দ্য জাহান্নাম, সরাসরি তোমাকে আল্লাহ বলেন জাহান্নামে চলে যাও।
তাহলে মাল সম্পদ যারা আত্মসাৎ করে ফেলে তারাও কি হয়ে যায়? ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে যায়। 6 নাম্বার রব্বুল আলামিন বলেন, যুদ্ধের ক্ষেত্র থেকে যদি কোনো মানুষগুলো পলাতন করে ফেলে, সেই মানুষগুলোর উপরে রব্বুল আলামিন বলেন গজব, এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের উপরে জাহান্নামের আযাব থাকবে। সূরাতুল আনফালের ভিতরে 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাফিরদের সংখ্যা দেখে দেখে তুমি যদি পিছপা হয়ে যাও তাহলে তোমরা কৌশল অবলম্বন করবা, বা তোমরা একটা পথ অবলম্বন করতে করতে আস্তে আস্তে তোমাদের মুমিনদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবা। তার মানে এমন না কাফেররা আমাদেরকে আঘাত করবে, আমরা শেষ হয়ে যাব। এই নিয়ত করে যদি তুমি পলাতন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন দুনিয়ার জমিনে যারা পলাতন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন এবং তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদেরকে আযাব দিবেন জাহান্নাম। 7 নম্বরে আল্লাহ বলেন, মুমিন নারীদের উপর অপবাদ যদি দিয়ে দাও, কোনো মানুষ আছে না সতী নারী, এই সতী নারীদের উপরে যদি কোনো মানুষ যদি জিনার তওবাত লাগাই দেয় অথবা কোনো অপবাদ দেওয়া হয়, তাদের উপরও কি তারাও কি ধ্বংসের ওই 7টি ধ্বংসের কাজ আছে। তার অন্যতম একটি সূরাতুন নূরে 4 এবং 5 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় পাওয়া যায়। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وقال النبي صلى الله عليه وسلم لعنة الله على الراشي والمرتشي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল নিকট আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একই হাদিস আপনাদের সামনে উপস্থিত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক হচ্ছে সুদ সম্পর্কে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুদ কাকে বলা হয় এবং সুদের ভয়ানক অবস্থা কি, সুদের কুফলগুলো কি কি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হালাল করে দিয়েছেন না হারাম করে দিয়েছেন, সুদের এটুকুই মূলত আমরা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আসলে আমরা জেনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের সুদ, এই সুদের অর্থ কি আমাদেরকে বর্ণনা করা যায়। সুদ শব্দের অর্থ হচ্ছে বাড়তি বা বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত অংশটাকে বলা হয়। তাহলে সুদ শব্দের অর্থ কি পাওয়া যায়? বাড়তি অংশটাকে বলা হয়, বেশি অংশটাকে বলা হয় বৃদ্ধি, বা অতিরিক্ত অংশটাকে বলা হয় সুদ বলা হয়। তার অর্থ আবিধানিক অর্থ পাওয়া যায়। সুদ কাকে বলা হয়? আল্লামা ইবনুল আমির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মূল মালের অতিরিক্ত অংশটাকে, মূল মালের তথা যেটা আপনি দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য শুরু করবেন তার অতিরিক্ত অংশ যেটা এটা পাবেন সেটাকে মূলত আপনার বলা হয়। তথা ব্যবসা বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? যদি সুদের লাইনের যেটা ব্যবসা এটাকে বলা হয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এটা আমাদের আলোচনার মধ্যবর্তী স্থানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূল মালের অতিরিক্ত অংশটাকে বলা হয় সুদ বলা হয়। এরপরে মুফাসসির কামগণ বলেন, এর মধ্যে একজন গ্রেন্টেড মুফাসসির তার নাম হচ্ছে ইবনে হাজার আসকানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে অর্থের বিনিময়ে অতিরিক্ত অংশটাকে বলা হয় সুদ বলা হয়। মানে অর্থের বিনিময়ে বা অর্থের অতিরিক্ত অংশটাকে বলা হয় সুদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ঋণ মুনাফা টেনে নিয়ে আসে তাকে বলা হয় সুদ বলা হয়। তাহলে আমরা সুদের একটা সংজ্ঞা বুঝতে পারলাম, যেটা হচ্ছে আপনার মূল মালের অতিরিক্ত অংশ যেটা হবে সেটাই মূলত সুদ হয়ে যাবে। এবার আসলে আমরা এই সুদ সম্পর্কে আমাদের সামাজিক কয়েকটা কুফল নিয়ে আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা একটা আলোচনা করার জন্য চেষ্টা করব। সুদ সম্পর্কে আমরা একটু বর্ণনা পেশ করব। সুদ আমাদের সামাজিকভাবে কি কি আমাদের কুফল করতে পারে, আমাদের কি কি সাইডগুলোকে হারাম করে দিতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটু জেনে নিই। ধনী লোকেরা মূলত আরো ধনী হয়ে থাকে আর গরিব মানুষগুলো গরিব হয়ে থাকে।
মানে হচ্ছে কি যে আমরা সমাজের মধ্যে যে সুদের লেনদেন মূলত করি, তাহলে যারা সুদ আনে, যাদের কাছ থেকে আনে, তারা হচ্ছে ধনী মানুষ। আর এই ধনী মানুষগুলো মাশাআল্লাহ চমৎকার ভাবে আরো বড়লোক হতে থাকে বা তাদের অর্থ সম্পদ আরো বৃদ্ধি পায়, আর গরিব যারা আছে তারা আরো গরিব থাকে। আমি একটা খেয়াল করে দেখলাম, যারা সুদের লেনদেন করে তাদের ঘর বাড়ি এত চমৎকার ভাবে সাজানো হয়, আর যারা সুদের টাকা নিয়ে আসে তাদের এখনো পর্যন্ত অসহায় জীবন যাপন করে। আমরা ভাবি যে সুদের টাকা যদি আনে আমরা যদি ব্যবসা বাণিজ্য করি বা অন্যান্য কিছু করি, তাহলে আমরা অনেকটা লাভবান হয়ে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কিন্তু স্পষ্ট ভাষায় বলেন, সূরা রূমের 49 নম্বর আয়াতে সম্ভবত বা 39 নম্বর আয়াতে, তবে 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা অবৈধভাবে বা হারাম উপার্জনের মাধ্যমে যা কিছু উপার্জন করে না কেন, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করে না, বরং তারা যখন এই সুখের মধ্যে স্থানের মধ্যে বসবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেয়। তাহলে একটা আমরা বুঝতে পারলাম যে ধনী লোকগুলো ধনী হয় আর গরিব মানুষগুলো আরো গরিব হয়ে থাকে। দুই নাম্বার হচ্ছে আমাদের সামাজিক বৈষম্য সৃষ্টি করে ফেলে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে ফেলে। তিন নাম্বার হচ্ছে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে ফেলে এই যে সুদের লেনদেনের মাধ্যমে। চার নাম্বার হচ্ছে আমাদের কৃপণতা পেয়ে যায়। মনে রাখতে হবে, যারা অসহায় দরিদ্র গরিব মানুষগুলো যারা আছে তারা দেখবেন আপনার মানুষের সাথে ভালো ব্যবহার করছে, আর যারা সুদের লেনদেন করছে তারা আরো কৃপণ হয়েছে। এমন আমাদের সমাজের মধ্যে লক্ষ্য হলে দেখতে পারি যে যারা সুদ খায় তারা মূলত দেখতে পারেন যারা টাকা পয়সা নাই গরিব মানুষগুলো আছে তাদের কাছ থেকে একটা সিকেরের যেটা বলা হয়, আকিস বিড়ি যেটা বলা হয়, তো ওই আকিস বিড়িটা সহ চেয়েছে মূলত তারা মূলত খায়। তো কতটা নিকৃষ্ট হতে পারে একবার ভেবে দেখেন। সেই মানুষটা কিন্তু সুদের উপরে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তারপরে আপনার টাকা পয়সা তার কোনো দিক দিয়ে শেষ নাই, কিন্তু কৃপণতার যে বিষয়টা আছে সেটা মূলত তাদের মাধ্যমে প্রকাশ পাওয়া যায়। পাঁচ নাম্বার হচ্ছে তারা মেধা এবং শ্রম যেটা আছে, মেধা এবং শ্রমে তারা মূলত এটাকে বিলুপ্ত করে ফেলে। আমাদের সমাজের মানুষগুলো শ্রমজীবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যে মানুষগুলো শ্রম করে আর শ্রমের মাধ্যমে যা কিছু উপার্জন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কিন্তু এই একমাত্র আমাদের বেকারত্ব যদি তৈরি করে একটা মাধ্যম যদি বলি আমরা এটা বলতে পারবো যে আমাদের সুদের লেনদেনের মাধ্যমে মূলত একটা বেকারত্ব বা আমাদের কাজকর্ম থেকে মানুষগুলো অনেকটা গাফিল হয়ে থাকে। 6 নম্বর আমরা বলতে পারো কাজের সুযোগ সুবিধা মূলত আস্তে আস্তে কমে যায়। যেমন কলকারখানা যদি করে মানুষগুলো, একটা মানুষ যদি টাকা পয়সা আছে তারা যদি একটা কলকারখানা করে ফেলে, তারা কি হবে, মানুষগুলো কলকারখানার মধ্যে থেকে কাজকর্ম করে তারা জীবনযাপন করতে পারবে, সুন্দর করে একটা লাইফ সেটেল করতে পারবে। কিন্তু সুদের লেনদেন যখন চলে আসে তখন মানুষগুলো আর এইগুলো কাজকর্মের ভিতরে মূলত নিজের জীবনটাকে দিতে চান না। এরপর আপনার 7 নাম্বার হচ্ছে আপনার দ্রব্য মূল্য মূলত দিন দিন বৃদ্ধি পেবে, মানে তার মানে হচ্ছে সুদের লেনদেন যখন সমাজের মধ্যে বেড়ে যায় তখন তাদের দ্রব্য মূল্যগুলোকে আস্তে আস্তে কি হয়ে যায়, বাড়তি হয়ে যায়। তারপরে 8 নাম্বার হচ্ছে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাবে। তাহলে একটা মানুষ যখন আপনার একটা কারখানা থাকবে বা কলকারখানা থাকবে একটা, বা আপনার একটা কোম্পানি খুলে দিবেন বা একটা মানুষকে যখন একত্রে করে তাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন, দেখতে পারবেন আমাদের সমাজ থেকে বেকারত্ব দূর হয়ে যাবে। আর বেকারত্ব দূর হয় না কেন, ওই সুদের লেনদেনের মাধ্যমে কারণেই মূলত আমাদের সমাজের মধ্যে বেকারত্ব দিন দিন মূলত এখন বেড়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম আমাদের সমাজের মধ্যে সুদের লেনদেন করলে কি কি ক্ষতি হতে পারে। আমরা প্রায় 8টা বিষয় আমরা মূলত আলোচনা করেছি। এবার আসুন আমরা সুদ সম্পর্কে ইসলাম এবং কোরআন কি বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহর হুকুমকে অমান্য করা হয়। নাম্বার 1 এক নাম্বার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হুকুমকে মূলত সরাসরি আমরা অমান্য করে ফেলি। কিভাবে? আল্লাহ রাব্বুল কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আর সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিলেন। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর একটি ফরজ বিধান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। তো আল্লাহর কথাটাকে আমরা সরাসরি আমরা এখন একদম ভিন্ন মতে চলে গেলাম না, যে আল্লাহ বলছেন সুদ খেও না, আর আমরা মূলত এখন সুদ খাচ্ছি। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন জিনা বিচার কাছে যাও না, বিয়ে করো, বিয়ের মাধ্যমে বারাকা পাও। কিন্তু আমরা বিয়ে শাদী থেকে অনেকটা গাফিল হয়েছে, আমরা এখন জিনা বিচারের দিকে আমরা মূলত নিজেদেরকে তৈরি করে ফেলছি।
তাহলে আমরা যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হুকুম, আল্লাহর যে একটি ফরজ বিধান, আল্লাহর আদেশ যে বিধানটা, সেই বিধানটা থেকে আমরা অনেকটা গাফেল হয়ে যাচ্ছি। তাহলে সুদের এক নাম্বার আমরা বুঝতে পারি যে আল্লাহর ফরজ বিধান তথা আল্লাহর হুকুমকে আমরা মূলত অমান্য করতে পেরেছি। দুই নাম্বার হচ্ছে ধ্বংসত্ব কাজ বা ধ্বংসের ছোঁয়া পেয়ে যায় একমাত্র এই সুদের মাধ্যমে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে 275-76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারবিস সাদাকাত, যারা দান সদকা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেয় তথা বাড়িয়ে দেয়। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায় রব্বুল আলামিন বলেন, গোলাম শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনের ভিতরে সুদের লেনদেন করবে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস এবং তাদেরকে আমি আল্লাহ চিহ্নিত করে ফেলে এবং তাদের কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে ফেলে এবং তাদেরকে দেখবেন তারা নামাজওয়ালা জীবন যাপন করতে চায় না। তাদেরকে যখন চিহ্নিত করে দেয় সমাজের মানুষের সামনে, তাদেরকে একদম ফুটিয়ে তুলে ধরা হয় তারা সুদখোর। সুদখোর যদি আর একটা বর্ণনা পাওয়া যায় যে আমাদের অভিজ্ঞ উলামায়ে কেরাম তাদের একটা মতামত পেশ করে যে সুদখোর যারা আছে তাদের পেটগুলো বড় হয়ে যাবে, তাদের চেহারা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরগুলোকে উঠিয়ে নেওয়া হয়, তারা কালো হয়ে থাকে এবং তারা দেখবেন যে সমাজে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধান থেকে অনেকটা গাফেল হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুদকে, আমি যারা সুদের সাথে লেনদেন করবে তাদেরকে আমি আল্লাহ বলছি সব, আমি আল্লাহ রব্বুল আলামিন সুদকে চিহ্নিত করে দেই এবং আমি আল্লাহ রব্বুল আলামিন দান সদকা যারা করবে তাদেরকে আমি আল্লাহ বর্ধিত করে দেই, তাদের দানের মধ্যে বরকত পাওয়া যায়। অথচ আমাদের সমাজের মানুষগুলো দান সদকা থেকে অনেকটা গাফেল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দানের জন্য তারা পেরেশান হয়ে যান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে 400 দিরহাম ছিলেন। কত দিরহাম? 400 দিরহাম ছিলেন। তিনি বললেন, আমি দিনের বেলা 100 দিরহাম আল্লাহর রাস্তায় দান করলাম, আমি রাতের বেলা 100 দিরহাম আল্লাহর রাস্তায় দান করলাম, আমি প্রকাশ্যে 100 দিরহাম দান করলাম, আমি গোপনে 100 দিরহাম দান করলাম, টোটাল 400 দিরহাম আল্লাহর রাস্তায় দান করলাম। কত দিরহাম? 400 দিরহাম। এই জন্য ভাইরা আমার চলে আসুন, আমরা সব সমাজে কাজ করি, আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানও বাড়ায় দেবে এবং রব্বুল আলামিন বলেন, শুনো, দান সদকা যে করবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান সদকাকে বর্ধিত করে দেব তথা বাড়িয়ে দেব। আল্লাহ বাড়িয়ে দিবেন দান সদকা, আর যারা সুদের সাথে লেনদেন করবে তাদেরকে আল্লাহ চিহ্নিত করে দিবেন। 3 নম্বর রব্বুল আলামিন বলেন, ঈমানহীনতা হয়ে যাবে মানুষ। শুনে নাও, সুদের লেনদেন করাতে মানুষগুলো ঈমান থাকে না। কেননা রব্বুল আলামিন বলেন, শুনো বান্দা শুনো, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান থাকলে কোনো মানুষগুলো সুদের লেনদেন করা সম্ভব নয়। তুমি যদি বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, তুমি যদি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, তুমি যদি বলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাহলে তুমি সুদের লেনদেন করবে না। তুমি তো বলেছিলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তুমি তো বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বলেছিলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। তুমি বলেছিলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তো তুমি আল্লাহর প্রতি ঈমান আনলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং রব্বুল আলামিনের আদেশ তুমি কেন অমান্য করে ফেললা? বলেন, আল্লাহ এবং তার রাসূলের আদেশ কেন অমান্য করে ফেললা? রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যে মানুষগুলো সুদের সাথে লেনদেন করবে, সুদের 73টি গুনাহ রয়েছে, তার থেকে আরো বেশি গুনাহ রয়েছে। বলেন, সুদের কয়টা গুনাহ রয়েছে? 73টি গুনাহ রয়েছে, তার চেয়ে আরো বেশি গুনাহ রয়েছে। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো আল্লাহর সাথে শিরক করার সমতুল্য। কোন মানুষ যদি সুদের লেনদেন করে, সে মানুষ যেন শিরক করার সমতুল্য গুনাহ পাওয়া যায়। বলেন, এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সুদের লেনদেন করে, সে মানুষ যেন শিরক করার সমতুল্য গুনাহ পেয়ে গেল।
অথচ রব্বুল আলামিন বললেন গোলাম শুনে নাও, আল্লাহর সাথে শিরিক গুনাহ করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক গুনাহ করা যাবে না। অথচ তুমি আর আমি আল্লাহর সাথে শিরিক গুনাহ করে ফেলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের মধ্যে বললেন, কোন মানুষ যদি সুদের লেনদেন করবে সে মানুষের ঈমান থাকে না, আর ঈমান যখন না থাকে সে মানুষটা কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। সে মানুষটার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো কিছু নাই, দুনিয়া নাই, আখিরাতও নাই। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো, সুদ খাওয়া আছে কুফরি। সুদ খাওয়া কি ভাই? কুফরি। সুদ খাওয়া আছে কুফরির কাজ। কেন না? মুমিন কোন সময় সুদের সাথে লিপ্ত থাকতে পারে না। তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, তুমি কখনো সুদের সাথে লেনদেন করতে পারবে না, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তুমি যদি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি নিজেকে মুমিন দাবি করলাম, রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারাই তো সফল কামিয়াব, যারা নামাজ পড়বে, তারা খুশু সাথে নামাজ আদায় করবে, নামাজের হুকুম পালন করবে। আর এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন শোনো, তুমি যদি মুমিন হয়ে যাও, তুমি যদি রব্বুল আলামিনকে খুশি করতে চাও, তাহলে তুমি সুদের লেনদেন ছেড়ে দেবা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলরা। রব্বুল আলামিন এখানে কাফেরদেরকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন নাই। রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, ইহুদিদেরকে ডাক দেন নাই। রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডাক দেন। বলেন কাদের? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদ হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে সুদের 1 টাকা খায়, বলেন ক টাকা? 1 টাকা খায়, জেনে শুনে জানে সুদ খাওয়া হারাম, এরপরও কোনো মানুষ যদি জেনে শুনে যদি সুদের 1 টাকা লেনদেন করে, সে মানুষের অপরাধ হচ্ছে 34 বার জিনা বিবিচারের চাইতে অধিক কঠিন তার আমল নামার ভিতরে গুনাহ থাকবে। শুধু এই কথা পাওয়া যায় না 34 বার শুধু জিনা করার গুনাহ তার আমল নামা দেওয়া হবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলা হয় 34 বার জিনা করার চাইতে অধিক কঠিন শাস্তি তার আমল নামার মধ্যে থাকবে। 34 বার, একবার না, 2 বার না, 34 বার গুনাহ তার আমল নামার ভিতরে দেওয়া হবে। অপর এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো যে মানুষগুলো সুদের সাথে লেনদেন করবা, এই গুনাহর সাথে যদি থাকো, তাহলে তোমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম দুনিয়া এবং আখিরাত শেষ হয়ে যাবে কোনো মানুষ যদি সুদের সাথে লেনদেন থাকে। 6 নাম্বার আসুন, সুদের লেনদেন থাকলে কি অপরাধ হতে পারে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার গুনাহ তার আমল নামার ভিতরে দেওয়া হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা হাত দিলেন, পাও দিলেন, জ্ঞান বুদ্ধি সব কিছু দিলেন, সে রব্বুল আলামিনের সাথে যদি আপনি যুদ্ধ ঘোষণা থাকে তাহলে কেমন থাকে? হ্যাঁ, সূরাতুল বাকারার ভিতরে 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله, অতএব যদি তোমরা সুদ থেকে যদি পরিত্যাগ না করো, এই সুদ থেকে যদি তোমরা বাদ না দাও, সুদের লেনদেন থেকে যদি দূরে না চলে যাও, রব্বুল আলামিন বলেন শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা রইল। যুদ্ধ ঘোষণা রইল বলা হলো, বলেন কি বলা হয়েছে? যুদ্ধ ঘোষণা রইল। এমন না যে যুদ্ধ ঘোষণা থাকবে বা যুদ্ধ ঘোষণা করব, এমন বলা হয় নাই। রব্বুল আলামিন বললেন কোন মানুষ যদি সুদের সাথে লেনদেন করে তাহলে তার আমল নামার ভিতরে যুদ্ধ ঘোষণার কথা আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা রইল। অপর এক দাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের উপরে যারা সুদের লেনদেন করত তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ওঠানো হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কাছে তরবারি দেওয়া হবে। এবার নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। একবার ভেবে দেখেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কোনো কাজে আসবে না, বাবা মা কোনো কাজে আসবে না। ওই কাজে না আসা মুহূর্ত নিজে আপনি চলতে পারবেন না, ফিরতে পারবেন না, আপনি উলঙ্গ অবস্থার ভিতরে থাকবেন। আর কিয়ামতের কঠিন ময়দানে আপনি কিভাবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবেন?
এই জন্য ছেড়ে দিতে হবে। বলেন এই জন্য কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে যে আল্লাহকে আমাকে আপনাকে লালন পালন করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কিভাবে যুদ্ধ ঘোষণা করবেন। এজন্য আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যুদ্ধ ঘোষণা রইল কাদের সাথে? যারা সুদের সাথে লেনদেন করবে। এই জন্য ভাইয়েরা আমার চলে আসুন 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ সম্পর্কে কি বর্ণনা দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফে 3335 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষের উপরে লানত রয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো সুদখোর, 2 নম্বর হলো সুদদাতা, 3 নম্বরে সুদের হিসাব রক্ষণকারী, 4 নম্বর হচ্ছে যারা সাক্ষী থাকবে তাদের উপরে লানতের কথা পাওয়া যায়। মুসলিম শরীফের বর্ণনার মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়িয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই 4 শ্রেণীর মানুষ সমান পরিমাণ অপরাধী। আপনি সুদ খাচ্ছেন, আপনি ভাবছেন যে আপনার অপরাধ, যারা সুদ দিচ্ছেন তারাও ভাবছে অপরাধ, যারা সাক্ষী তারা ভাবে না সাক্ষী, তারা ভাবে না অপরাধ, অথচ যারা লেখবে তারাও ভাবে না অপরাধ। বলেন 4 শ্রেণীর মানুষের উপরে সমান পরিমাণ অপরাধ মুসলিম শরীফে বর্ণনায়। অপর এক হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তির কথা বললেন। অভিশাপের কথা বলা হলো। 1 নাম্বার হলো যারা সুদখোর, 2 নাম্বারে সুদ প্রদানকারী, 3 নাম্বার হলো যারা সুদের সাক্ষী থাকবে, 4 নাম্বার হলো যারা লিখবে তারা সমান পরিমাণ গুনাহ তাদের আমলনামা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। 8 নম্বরে আমরা জানি যারা সুদ খাবে তারা ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন অবস্থা করবে সেটা আমরা বর্ণনা করছি একটু সামনে। রাব্বুল আলামিন 8 নম্বরে বলা হয় যে মানুষগুলো সুদ খাবে তারা হচ্ছে ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, 7 শ্রেণীর মানুষের উপর অভিশাপ রয়েছেন এবং ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত রয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরক গুনাহ করা যাবে না। সূরাতুল লুকমানের 13 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, যারা শিরক গুনাহ করলো তারা ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হলো। সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাদুটনার কথা বলা হলো। কোনো মানুষ যদি জাদুটনা করে তাদের পরকালের কোনো কাজই আসবে না, পরকাল তাদের ধ্বংস হয়ে যাবে, এটাও ধ্বংসত্ব কাজ। 3 নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মানুষদেরকে হত্যা করা, অন্যায় নয়, অপরাধ নয়, কোনো মানুষদেরকে হত্যা করা। তবে রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হত্যার বিনিময়ে হত্যার কথা বলা হয়, কিসাসের শাস্তির কথা বললেন। স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে। কোনো মানুষ যদি দাস দাসী হয় তাদেরকে হত্যা করা যাবে, দাস দাসী হত্যা করবে একে অপরকে। রব্বুল আলামিন বলেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষদেরকে হত্যা করা যাবে না। কোনো মানুষ যদি হত্যা করে ফেলো সে যেন কি করে ফেললো? ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এর একটা হাদিস শোনাই দেই, বুখারী শরীফের হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসটি পাওয়া যায় এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম ফয়সালা করবে ওই বান্দা এবং বান্দির যে মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে রক্তপাত করে তো হত্যাকাণ্ড করতো। এই হত্যাকাণ্ডের ফয়সালা রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে করবেন সর্বপ্রথম। বলেন সর্বপ্রথম কিয়ের ফয়সালা করবে? কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহ হত্যাকারীর বিচার সর্বপ্রথম করবেন। বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফে হাদিসটি পাওয়া যায়। এটাও হচ্ছে ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত। 7টা জিনিস ধ্বংসের, তার মধ্যে 4th নম্বর হলো যারা সুদের লেনদেন করবে সেই মানুষগুলো ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত। 5 নাম্বার হলো ইয়াতীমের সম্পদগুলো যে মানুষগুলো আত্মসাৎ করে ফেলবে, দখল করে ফেলবে, নিজে পেট ভরে খাইবে এবং অন্যদেরকে খাওয়াবে না, অন্যের সম্পদগুলো আত্মসাৎ করবে। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, অন্যের মাল সম্পদগুলো তোমরা আত্মসাৎ করো না। মানুষ তোমার ক্ষমতা থাকার কারণে তুমি মানুষের সম্পদগুলো আত্মসাৎ করো না। সূরাতুন নিসা এর 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইতিমের মাল সম্পদগুলো যদি তুমি আত্মসাৎ করে ফেলো, খেয়ে ফেলো, তাহলে মনে রাখবা তোমার নিজের পেটের মধ্যে আগুন তুমি তৈরি করলা। আর এই পেট নিয়ে তুমি জান্নাত যাবে না, না, ওই পেট নিয়ে তুমি ইউ গো টু দ্য জাহান্নাম, সরাসরি তোমাকে আল্লাহ বলেন জাহান্নামে চলে যাও। তাহলে মাল সম্পদ যারা আত্মসাৎ করে ফেলে তারাও কি হয়ে যায়? ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে যায়।
6 নাম্বার রব্বুল আলামিন বলেন যুদ্ধের ক্ষেত্র থেকে যদি কোনো মানুষগুলো পলাতন করে ফেলে সেই মানুষগুলোর উপরে রব্বুল আলামিন বলেন গজব এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের উপরে জাহান্নামের আযাব থাকবে। সূরাতুল আনফালের ভিতরে 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফিরদের সংখ্যা দেখে তুমি যদি পিছপা হয়ে যাও তাহলে তোমরা কৌশল অবলম্বন করবা বা তোমরা একটা পথ অবলম্বন করতে করতে আস্তে আস্তে তোমাদের মুমিনদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবা। তার মানে এমন না কাফেররা আমাদেরকে আঘাত করবে আমরা শেষ হয়ে যাব, এই নিয়ত করে যদি তুমি পলাতন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন দুনিয়ার জমিনে যারা পলাতন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন এবং তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদেরকে আযাব দিবেন জাহান্নাম। 7 নম্বরে আল্লাহ বলেন মুমিন নারীদের উপর অপবাদ যদি দিয়ে দাও, কোনো মানুষ আছে না সতী নারী, এই সতী নারীদের উপরে যদি কোনো মানুষ যদি জিনার তওবাত লাগাই দেয় অথবা কোনো অপবাদ দেওয়া হয় তাদের উপরও কি তারাও কি ধ্বংসের ওই 7টি ধ্বংসের কাজ আছে তার অন্যতম একটি সূরাতুন নূরে 4 এবং 5 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় পাওয়া যায়। এজন্য আমরা বললাম 7টা ধ্বংসের কাজের কথা বলা হয়েছেন, এই 7টা ধ্বংস কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিতাড়িত করুক আমিন। তাহলে আমরা 8ম নম্বর কাহিনী ছিলাম, সেই কাহিনীটা কি ছিল যে বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসের কথা বলা হয়, এর ভিতরে অন্যতম একটা আছে কি আপনার সুদের লেনদেন করা। 9 নম্বরে আসুন শুনে রাখি আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদের লেনদেন করবে তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে রব্বুল আলামিন শয়তানের ছোঁয়া লাগলে শয়তান যেমন বলে মানুষদেরকে স্পর্শ করে মানুষগুলো পাগল হয়ে যায় এমন বলে তাদেরকে উঠানো হবে। বলেন 9 নম্বরে কি পাগলের মতন উঠানো হবে, শয়তানের ছোঁয়া লাগলে যেমন বলে মানুষ পাগল হয়ে যায় তেমন বলে উঠবে। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতান। রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন সেই ব্যক্তির মতন দাঁড়াবে, তাদেরকে যেন শয়তান মানুষদেরকে ছোঁয়া লাগিয়ে দিলেন, সেই মানুষগুলো পাগল মাতাল অচেতন অবস্থার মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে উঠবেন। বলেন কোনো মানুষকে যখন শয়তানে ধোয়া দেয়, শয়তানে যখন ছোঁয়া দিয়ে দেয় তখন মানুষগুলো পাগল মাতাল অচেতন অবস্থার মানুষগুলো দাঁড়িয়ে যায়। 10 নম্বরে রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনের ভিতরে সুদের লেনদেন করবে সুদ খাইবে যারা সুদের শাস্তি দিবে এবং সেই মানুষগুলোকে রব্বুল আলামিন বললেন শুনে নাও আমি আল্লাহ বলি যারা সুদের লেনদেন করবা চিরস্থায়ী জাহান্নাম, একদিন 2 দিন নয় অনন্তকালের জাহান্নাম। এজন্য রব্বুল আলামিন বলেন শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ামান আযাফা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা সুদের লেনদেন করবে তাদের জন্য অনন্তকালের জাহান্নাম, এই অনন্তকালের জাহান্নামে তারা থাকবে তাদের আবাসস্থান। তাহলে আমরা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে 10টা বিষয় আমরা একটু খেয়াল করার জন্য চেষ্টা করেছি। নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আল্লাহর আদেশকে অমান্য করে ফেললা, আল্লাহর হুকুমকে তুমি অপমান করে ফেললা অথচ আল্লাহর আদেশটাকে তুমি গ্র্যান্টেড মনে করলা না। 2 নাম্বার হচ্ছে ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত। 3 নাম্বার ঈমানহীনতা হয়ে যাবে। 4 নাম্বার সুদ খাওয়া কুফরি। 5 নাম্বার হচ্ছে জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হওয়ার গুনাহ। 6 নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। 7 নাম্বার হচ্ছে রাসূলের অভিশাপ। 8 নাম্বার হচ্ছে ধ্বংসত্ব কাজ। 9 নাম্বার হচ্ছে শয়তানের ছোঁয়া। 10 নাম্বার হচ্ছে চিরস্থায়ী জাহান্নামে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সুদ থেকে মুক্ত ইবাদত করার তৌফিক দান করে এবং জীবন যাপন হালালের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অটল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।